सिलीगुड़ी के हकीमपाड़ा इलाके के एक स्कूल में चोरी, तार काट कर ले भागे चोर। Every drop of water counts. SBM Gold's water tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag असली कमेंट। सिलीगुड़ी के हकीमपाड़ा इलाके में स्थित GSFP स्कूल में चोरी की घटना सामने आई है। चोरों ने स्कूल में घुसकर बिजली की सभी लाइनों के तार चुरा लिए और फरार हो गए। सूत्रों के अनुसार पिछले कुछ दिनों से स्कूल बंद था और आज सुबह जब स्कूल का गेट खोला गया तब इस चोरी का खुलासा हुआ। स्कूल प्रशासन ने देखा कि सभी बिजली की तारें गायब हैं। घटना की जानकारी मिलते ही सिलीगुड़ी थाने की पुलिस को सूचित किया गया। पुलिस मौके पर पहुंची और पूरे मामले की जांच शुरू कर दी है। फिलहाल यह पता लगाने की कोशिश की जा रही है कि चोरी कब और कैसे हुई और इसमें कितने लोग शामिल थे। गेटे दाঁড়িয়ে থাকেন উনি ফোন করেছিলেন তো তখনই আমি জানতে পারি। তো স্কুলে এসে দেখলাম যে আমি ভেবেছিলাম বাড়ি থেকে অনেক কিছু ভাঙা গেছে, তো দেখলাম যে বাইরের ওয়্যারিংগুলো সব ড্যামেজ করে দিয়েছে। কি নিয়ে গেছে? নিয়েছে তো ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের যে তার ফারগুলো হয়, কপার তার, হয়তো ওগুলোই চুরি করেছে, কেন সব তারগুলো যখন কাটা রয়েছে। এই কি সমস্যা এখন এই বিজলির তারগুলো নিয়ে কেটে যে নিয়ে গেছে, তারপরে কি সমস্যা আপনাদের বাচ্চাদের? হ্যাঁ, মানে আমাদের তো এমনি রুম সংখ্যা কম, মানে দুটো রুমে 4টে ক্লাস 5টি ক্লাস হয়, সেখানে তো আজকে আমাদের বাচ্চাদের ফেরত পাঠাতে হলো, কারণ গার্জেনগুলো রাখতে রাজি হলেন না, এত গরমে কী করে থাকবে না। কোনো দিনের থেকে তো আজকে টেম্পারেচার অনেকটা হাই হয়ে গেছে, তো এই গরমে কী করে বাচ্চারা থাকবে? সেই জন্য আমাদের বেশ কিছু বাচ্চাকে আজকে আমাদের ছেড়ে দিতে হলো। হয়তো আমরা মিড ডে মিলটাও পারফর্ম করতে পারবো না, তো আজকে আমাদের ওয়্যারিংয়ের কাজগুলো করবো যাতে কালকের মধ্যে বেটার হয়, আমরা স্কুলটাকে আবার নর্মালি আনতে পারি। যদি স্কুলে কি সুরক্ষা ব্যবস্থার মধ্যে কি কি রয়েছে, সিকিউরিটি গার্ড বা? এটা তো প্রাইমারি সেকশন, তো এখানে আমাদের সেরকম তো স্কুলের নিজস্ব কোনো ফান্ড নেই যে আমরা সেটাকে মেনটেন করবো, ঠিক আছে। আর সরকার যে আমাদের কিছু কম্পোজিট ব্যান্ড দেয় সেটা তো আমরা ইয়ার এন্ডিংয়ে টোটালটাও পাইনি, 50% পেয়েছি। তার মধ্যে তো আমাদের নিজস্ব টয়লেট ক্লিনিং, ড্যামেজ বা বিভিন্ন রিপেয়ারিং কাজে কিছু খরচা হয়ে যায়, তো এটা এখন আমাদের ভাবনার বিষয় কী করে আমরা এই ড্যামেজটাকে কন্ট্রোল করব। কত টাকার মোটামুটি চুরি হয়েছে? কত টাকার হয়েছে সেটা বলতে পারছি না, তবে আমাদের যে ইলেকট্রিক্যাল মিস্ত্রি আছে তার সঙ্গে কথা বলে জানা গেল ওদের তো খরচাপাতি সব 6,000 টাকা মিনিমাম মতো লাগবে কাজের আগে, যেটা বুঝছি। এখন কাজ হয়ে গেলে বুঝতে পারবো আরও কিছু লাগবে। সুরক্ষা এরপরে কি সুরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছে? আমাদের কাউন্সিলর ম্যাডাম এসেছিলেন, উনি বললেন ক্যামেরা লাগানোর জন্য, সেটা আমরা জানি না কী করে আমরা সেটা করবো। পুলিশ প্রশাসন থেকে কি নজরদারি বাড়ানোর জন্য কোনো? সেটা তো আমরা বললাম, এখন এটা সম্ভবত যে বাবলাগড় চত্বরে যে ড্রাগ এডিক্টগুলো থাকে এরাই এই ছোটোখাটো মানে সবসময় চুরিগুলো কী বলবো এদের দ্বারাই হয়ে থাকে। ড্রাগসের নেশার জন্য ছেলেরা ঢুকে যা পাচ্ছে চুরি করে বিক্রি করে ড্রাগসের পয়সাগুলো তুলছে। এই তো চোর, আগেকার সেই চোর তো আছে না, দরজা ভেঙে ডাকাতি করবে, চুরি করে নিয়ে যাবে। এরা দেখতেই পাচ্ছেন যে এরকম এখান থেকে ইলেকট্রিকের তার নিয়ে গেছে, তার কি তামার তার, এগুলোকে জ্বালিয়ে তামা বের করে বিক্রি করে তারা নেশার জিনিস কিনবে, কিনে নেশা করবে। এইসব চুরি এখন চলছে। আপনারা কখন খবর পেয়েছেন? আমাদেরকে দিদিমণিরা খবর দিয়েছে, আমি ওয়ার্ড কমিটির সেক্রেটারি, খবর দিয়েছে, আমি কাউন্সিলর সব এসেছি, দেখলাম পাশের স্কুলে বালিকা বিদ্যালয়ে সিসি ক্যামেরা আছে, ওখানে আমরা দেখছি ব্যাপারটা যে দেখা যায় কিনা। এরপরে কি সুরক্ষা ব্যবস্থা বাড়ানোর জন্য পুলিশের নজরদারি বাড়ানোর জন্য কোনো কিছু? পুলিশের নজরদারি এইসব চোর মানে তাহলে তো প্রতিটা বাড়িতে পুলিশ পাহারা দিতে হবে, শুধু পুলিশের দোষ দিয়ে তো লাভ নেই, আমাদের সমাজটাই এরকম হয়ে গেছে। তো এবার কি স্কুলের সুরক্ষার জন্য কোনো বিশেষ পদক্ষেপ আপনারা নিচ্ছেন? সেই স্কুল টিচাররা বসবে, কমিটি বসবে, বুঝেছি।